তো ফাইনালি এখন বাজে প্রায় 5:10-15 মতো বাজে, এখন আমরা রেডি হব। তো চলো রেডি হওয়া যাক, গেট রেডি উইথ আস। ইয়ে তো পাখিকে এখন এই জামাটা পরিয়ে দিয়েছি, কেমন লাগছে সব অবশ্যই কমেন্ট করে বলো। আর আমরা পুরোটা রেডি হয়ে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, তো চলো দেখতে থাকো। দেখো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক, আমার আর আমার পাখির। তো চলো এখন এখন কাজল পড়বে দেখো বলে বায়না করছে। আচ্ছা ঠিক আছে, তারা পরিয়ে দিচ্ছে। তো দেখো বাড়ির থেকে বেরিয়ে এখন ফাইনালি উঠে গেছি আমরা অটোতে, আর অটোতে বসে বসে দেখো আমরা খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। এখানে আমরা একটা ভেজিটেবিল চপ খাচ্ছিলাম, আর এই দেখো নৈহাটিতে রাস্তা যেতে যেতে এই যে এখন আমরা নৈহাটির পৌঁছেও গেছি। আর এই দেখো আমরা এখন ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। যেতে যেতে দেখেছো কত লম্বা একটা লাইনের মধ্যে আমরা দাঁড়িয়ে পড়েছি। তো চলো তোমাদেরকে দেখাই এই লম্বা লাইনটার পেছনের রহস্যটা। এই দেখো আমরা চলে এসেছি একটা ছোট্টখাটো চিড়িয়াখানাতে। আসলে এখানে ভিডিও অন করতে দিচ্ছিল না, ফটো তুলতে দিচ্ছিল না, তা দেখো লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করেছি। এই দেখো একটা খরগোশ। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এটা কি বলো তো, তোমরা যদি দেখে বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো। আর তারপরে এই দেখো এখানে চলে এসেছি কত ছোট ছোট মাছ, কি যে দারুণ লাগছিল দেখতে। এই দেখো এটা কি পাখি বলো তো, আমার মনে হয় তো ঈগল না বাজ কি জানি, যাই হোক কিছু একটা হবে। আর এই দিকে দেখো প্রথমে তো আমি এটাকে দেখে বুঝতেই পারিনি, এই দেখো এখানে একটা ছোট্ট কচ্ছপ বসেছিল। আর এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি মহাদেবের কাছে, মহাদেবটাকে কি সুন্দর লাগছিল। আর এখান থেকে বেরিয়েই আমরা চলে এসেছি নৈহাটি উৎসব বইমেলাতে, ঠিক আছে। তো তোমাদেরকে ফাইনালি বলেই দিলাম যে আমরা কোথায় চলে এসেছি। আর এখানে দেখো কত খাবারের দোকান। এই দেখো আমরা যে বড়ি বানাই, এখানে বড়িও বিক্রি হচ্ছিল, জানো তো, খুব মজা লাগছিল দেখতে। কত রকমের দেখো কত হাতের জিনিস বানানো, কত সুন্দর সুন্দর জামা কাপড় ছিল, প্রচুর জিনিস ছিল। আর এখানে দেখো এইগুলো সব মাটির তৈরি করা, কি দারুণ লাগছিল তাই না বলো। এই দেখো হাতে তৈরি করা জিনিসপত্রগুলো কি সুন্দর, এগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু আমি একটা কিচ্ছু কিনিনি। তারপরে চলে এসেছি আমরা মোমো খেতে, কারণ মোমো হচ্ছে আমাদের ফেভারিট। কেমন ভালো লাগছে? মোমো খেতে খেতে তোমাদের একটা সুন্দর গান শুনিয়ে দিচ্ছি, তোমরা গানটা এনজয় করো, দেখো। ফাইনালি আমরা অনুষ্ঠান থেকে বেরিয়ে দেখো চলে এসেছি এখন কুলার পিজা খেতে। এটাকে কুলার পিজাই বলে তো নাকি, আর এটাকে কুলার পিজা কেন বলেছে। আর এই দেখো আমাকে আমার বর খাইয়ে দিচ্ছিল, কি সুন্দর খেতে। তারপর আমরা চলে আসলাম ছোটখাটো একটা রেস্টুরেন্টে। ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। আর পাখি মেলাতে আসছেন, এটা চিনবে না, হতেই পারে না। তো দেখো ফাইনালি আমাদের খাবার চলে এসছে, চাউমিন, মিক্স চাউমিন ছিল আর এটা। আর তারপরে দেখো পুচকু দেখো খাওয়াও শুরু করে দিয়েছে। আর এদিকে চলে এসেছিলো মিক্সড মোগলাই, এই দেখো আমার বড় খাওয়া শুরু করে দিয়েছে। এরা দুজন দেখো খেয়েই যাচ্ছে, একদিকে আমার মেয়ে চাউমিন খাচ্ছে, একদিকে আমার মোগলাই খাচ্ছে, কিন্তু আমাকে কেউ আর কিছুই খেতে দিচ্ছে না। তাই আমি বসে বসে এদের খাওয়া দেখছিলাম, আমার মনে মনে ভাবছিলাম এরা কি আমাকে খেতে দেবে না, দেবে না আমাকে খেতে। আর আমার পাখি দেখো কত মজার মজার কথা বলছিল, ওর কথাগুলোই শুনছিলাম। আর এদিকে আমি মেলা থেকে নিয়ে নিয়েছি জিলাপি আর বাদাম, যেটা ছাড়া মেলা অসম্পূর্ণ। আর এই দেখো আই লাভ নৈহাটি, আমি নৈহাটির বাসিন্দা, তাই আমি এটাকে খুবই ভালোবাসি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে আমরা উঠে গেলাম টোটোতে। টোটোদের বসে যা ঠান্ডা লাগছিল দেখো, আর টোটোটা এত জোরে চালাচ্ছিল, আমরা খুব কাঁপছিলাম ঠান্ডার মধ্যে। তো চলো ফাইনালি বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছে, এখন প্রায় 9:30 কাছাকাছি বাজে। আর এই দেখো আস্তে আস্তে আমার পুচকু ঘুমিয়েও পড়েছে। আর এখন আমি ড্রেস ছাড়বো, ছেড়ে ঘুমাবো। তো টাটা, গুড নাইট। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।